আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি। ঘড়িতে দেখছই 5:30 বাজে, বিকাল 5:30 নয়, এটা সকাল 5:30। চলো আজকে এক নতুন গল্পের সাথে তোমাদের পরিচয় করাই। আর ডেলি লাইফে আমরা কি করি বা কীরকমভাবে আমাদের কাজগুলোকে আমরা ম্যানেজ করি সিজন টাইমে, বা আমরা কি কাজ করে থাকি, সমস্তটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সকলকে, যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের জন্য আমার ছোট্ট একটা ইন্ট্রো। আমি শিলিগুড়িতে থাকি, আমি মেকআপ আর্টিস্ট। তো আজকে আমারই একটা কাজের গল্প ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সকাল 5:30টায় দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর প্রথমেই একটা কথা বলেছিলাম যে মেয়েরা চাইলে কি না করতে পারে। সত্যি মেয়েরা নিজেদের স্বপ্ন বা নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু ছেলেদের মতোই ততটাই স্ট্রাগল করে। আজকে আমরা যাচ্ছিলাম বঙ্গাইগাঁও, আমাদের এক আপকামিং ব্রাইডের কিছু কাজ করতে। বঙ্গাইগাঁও যাওয়ার জন্য ওই ব্রাইডের সাথে দেখা করার জন্য এক্সাইটেড তো ছিলামই, তার সাথে সাথে কিন্তু আরেকজন আসছে আমাদের সাথে স্টেশনে দেখা করতে। আরও এক্সাইটেড ছিলাম এই একটা কারণেই, এই যে চলে আসছে সেই আমাদের আলিপুরের স্টুডেন্ট, সেই আমাদের ফেভারিট স্টুডেন্ট। ফালাকাটাতে গাড়ি থেমেছিল 10 মিনিট আর ও আমাদের সাথে দেখা করতে আসছিল। সত্যি অনেকদিন বাদে দেখা করে কিন্তু ভীষণ ভালো লাগলো। এতদিন বাদে যদি কোনো কাছের মানুষের সাথে দেখা হয় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আজকে বঙ্গাইগাঁও যাচ্ছি কেন, আসলে আমাদের যে আপকামিং ব্রাইড আছে সে চেয়েছিল যে ওর যে প্রি ব্রাইডালটা আছে, মানে সমস্ত কিছু ফেসিয়াল থেকে রিলেটেড সবটাই আমরা করে থাকি। ও চাইছিল স্পেশালি আমি যাতে গিয়ে করি, আর ও এটার জন্য আমাকে অনেক বলেছিল। ও আমাকে এটাও বলেছিল, দিদি তোমার যদি কমফোর্টেবল হয় তাহলেই তুমি এসো। তো এত ভালোবাসা দিয়ে আর এত ডিসকাশনের পর যদি কেউ এত ভালোবাসা দেয়, ডাকে তার কাছে, তাহলে কে না যাবে বলো। তো ফার্স্টে আমরা ক্লায়েন্টের বাড়ি যাইনি, এটা আমার স্টুডেন্টের মাসির বাড়ি ছিল, যাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম অন্বেষা, ওর এটা মাসির বাড়ি। তো ফার্স্টে আমরা ওখানে গেছিলাম, গিয়ে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটুখানি ছাদে ঘুরছিলাম। আর ওদের ছাদটা কি বলবো, কি অসম্ভব যে সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। এমন কোনো ফুল নেই সেখানে ছিল না, আর সত্যি এত সুন্দর লাগছিল। সকাল সকাল উঠে গিয়ে ফ্রেশ হয়ে যখন ছাদে গেছিলাম ভীষণ ভালো লাগছিল। দুপুর হয়ে গেল দেখতে দেখতেই, তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন আমরা সেই ক্লায়েন্টের বাড়িতে যাব। তো ক্লায়েন্টের সাথে পরিচয়ের গল্পটাই একটু তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। 6-7 মাস আগেই ঠিক একটা কল আসলো বঙ্গাইগাঁও থেকে ব্রাইডের। তো আমি এত দূরে কোনোদিন ব্রাইড নিয়েছি, মানে বঙ্গাইগাঁও বা আসাম রুটটা আমার কখনো যাওয়া হয়নি। এটা হচ্ছে আমার মিষ্টি ক্লায়েন্ট। তো ওদের বাড়িতে গিয়েই আমি তো কাজটা শুরু করে দিয়েছিলাম। ও স্পেশালিভাবে, ওর খুব ইচ্ছা ছিল যে আমার কাছে সব রকম সব কিছু করবে। ও আমাকে ইনস্টাগ্রামে অনেক দিন থেকে দেখতো। আর এখানে আমরা দেখো ডিসকাশন করছিলাম ওর বিয়ের লুকটা নিয়ে। আসলে ওর বাসি বিয়ের লুকটা আমিই করছি। তো আমরা আগে থেকেই এটা ডিসকাস করে নিচ্ছিলাম যে আমরা কি করব। কারণ আর ও এত এক্সাইটেড ছিল লুক নিয়ে, আর ওর আমার প্রতি এত কনফিডেন্ট ছিল যে আমার এই জিনিসটা সত্যি এতটা ভাল লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর ওর বাড়িতে গিয়ে ওর মা বাবা এতটা ভালো, এত সাপোর্টিভ, মানে আমরা গিয়ে যে অন্য বাড়িতে গেছি কাজ করছি এটা তো মনেই হচ্ছে না। এতটাই কমফোর্টেবল ছিলাম যে মনে হচ্ছিল নিজের বাড়িতেই আছি। ইভেন তার থেকে ভালোই ছিলাম, ওরা এত আদর যত্ন করেছে না বলেই কথাটাই নয়। কথা বলতে বলতে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা ছিল ওর নেলের কাজটা। প্রতিটা কাজ দেখানো পসিবল হয়নি, বাট ছোট ছোট করে দেখিয়েছি। আর দেখো এখানে ক্লায়েন্ট কি বলছে। দারুণ, কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর। ও কিন্তু মানে টোটালি স্যাটিসফাইড ছিল। আর ও এতদিন ধরে আমাকে বলেছিল যে তুমি কমফোর্টেবল থাকলেই কিন্তু এসো, তুমি কমফোর্টেবল থাকলেই এসো। তো ফাইনালি চলেই গিয়েছিলাম। এটা নেক্সট ডে সকালের ভিডিও, কারণ রাত অবধি আমরা ওখানে 1.5 দিন মতো ছিলাম প্রায়। তো রাতে যতটুকু হয়েছিল কাজ করেছিলাম, কালার, ফেসিয়াল আর নেলটা করেছিলাম। বাকি পরের দিন আমরা ন্যানোপ্লাস্টিয়াটা করেছি। দেখো এখানে কাকিমণি তো আমাদেরকে খাইয়েই যাচ্ছে, কারণ এরপরে আমাদের ট্রেন ছিল। তো ন্যানোপ্লাস্টিয়াটা কমপ্লিট করেই জাস্ট আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠতে গিয়েও অনেকটা কাণ্ড হয়েছে। তার আগে তোমরা আমার কাজটা দেখে নাও। এখানে হেয়ার কালারটাও করেছিলাম, ন্যানোপ্লাস্টিয়াও করেছিলাম। প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম আমি হেয়ারের কন্ডিশনটা, আর লাস্টেও তোমাদেরকে দেখাচ্ছি। তো বলো অবশ্যই তোমরা যে কেমন হয়েছে আমার কাজটা। বলো সবকিছু করে কেমন লাগলো? মানে সবকিছু ওভারঅল। চলো, থ্যাংক ইউ। আমার ক্লায়েন্টের বাড়িতে কিন্তু অনেক বছর, মানে ওর দাদু দিদা ঠাম্মা থেকে শুরু করে, তাদের ঠাম্মা থেকে শুরু করে এই রাধাকৃষ্ণটা ছিল। তাই তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করে দিলাম, তোমরাও দর্শন করে নাও। আমরাও দর্শন করে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল, আর ট্রেনে যাওয়াকালীন, মানে ট্রেন ধরতে যাওয়াকালীন যে এত বড় ইনসিডেন্ট আমাদের সাথে হয়ে যাবে, মানে এরকম জিনিস আমরা কোনোদিনও ফেস করিনি। তোমরা এই ভিডিওটা দেখো, আমি লাস্টে ভয়েস ক্লিপ দিয়েই আপলোড করেছি। ওদেরকে বাই বলে তো বেরিয়ে পড়লাম, তখন
অবধি আমরা ভীষণ খুশি ছিলাম। আসলে আমাদের ট্রেনের টাইম ছিল 12:35-এ, আর অ্যাপে দেখাচ্ছিল ট্রেন 1 ঘন্টা লেট। তো আমরা 12:35-এই বাড়ি থেকে বেরিয়েছি, যেহেতু 1 ঘন্টা লেট ছিল। আমরা বুঝতেই পারিনি যে ট্রেনটা আমাদের সামনে, মানে আমরা গিয়ে দাঁড়াবো আর বেরিয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন আজকে আমাদের সাথে ঠিক হয়েছে। মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, আর আমার লাইফে কোনোদিন আমি এরকম একটা কিছু ফেস করিনি। তো এরপরে ভয়েস ক্লিপ দিয়ে আপলোড করলাম, দেখো। নাম্বার দেখতে দূরে আমাকে বলে কি নাম্বার দেখো, আমার ওরকম 3টা চশমা লাগবে অত দূর থেকে নাম্বার দেখতে। ও আমাকে ওই ট্রেনটাই দেখতে বলছিল, যেটা মানে আমরা এখনো পৌঁছাইনি, আর আমাদের ট্রেন কিন্তু দেখো ঢুকে গেছিল। আর আমরা এখানে বিস্কুট কেনার চক্করে আমরা জানি না যে ওটা আমাদের ট্রেন ছিল। তারপরে আর কি যা হলো, মানে এক্সপিরিয়েন্সটা আমাদের এত বাজে ছিল আজকের, আমি বলে বোঝাতে পারবো না। আমাদেরকে লোকজন টাইনে তুলছে, মানে ওহো সত্যি। আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, ট্রেনটা রানিং চলছে, আর আমি একজনকে জিজ্ঞেস করেছি দাদা কামরূপ এক্সপ্রেস কোনটা, তখন উনি বলছে আমাকে যে এই ট্রেনটাই। লিটারালি আমরা লাগেজ ছুঁড়ে দিয়ে মানে আমাদেরকে টেনে টুনে উঠিয়েছে। কিছু ভালো লোকজন ছিল যারা আমাদেরকে অ্যাটলিস্ট উঠিয়েছে, তাও আমার মতো একজন। এটার জন্য ট্রেন আজকে আমাদের আমরা লাফাই ট্রেনে উঠছি, তাই আজকে এটাকে কিনতে গিয়ে আমরা ট্রেন মিস করতাম। মিস আমরা ঝুলে ঝুলে উঠছি, 3-4 জন মিলে টাইনে উঠেছে, তার মধ্যে আমাকে বাপ, তোকে তো ঠিক ছিল, আমাকে টানছে। সত্যিই তাই, ওই ভালো মানুষগুলো যদি আমাদেরকে ট্রেনে না তুলতো, লিটারালি আমরা ট্রেনটা মিস করতাম। আর তোমরা জানোই সিজন টাইমে আমাদের পরপর কাজ থাকে, তাই ট্রেনটা মিস করার কোনো অপশনই ছিল না। ওখান থেকে এসেই দেখো আমি রেডি হয়ে চলে গেছিলাম আমার ফ্রেন্ডের বিয়েতে, কারণ হাতে একদমই সময় ছিল না। আমরা ট্রেনটা লেট করার জন্য আমরা পৌঁছেছিলামও 7টায়, তো তারপরেই বিয়েটা অ্যাটেন্ড করছিলাম। তোমাদের সাথে একটুখানি লুকটা শেয়ার করে দিলাম। এরপরে কিন্তু অনেক ব্লগস নিয়ে আসছি, কোথায় যাচ্ছি ব্রাইড করতে, কি হচ্ছে, কীরকম করে ব্রাইড করছি, সমস্তটাই কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।